তো এই তো আমাদের দুপুরের খাবার আজকে হচ্ছে এই যে এদিকে হচ্ছে মা হচ্ছে গরুর মাংস রান্না করছে আর হচ্ছে ভেন্ডি ভাজি করছে। তো মায়ের হাতের হচ্ছে মজাদার খাবার, মা যেটাই রান্না করুক না কেন ওইটাই কিন্তু অনেক মজাদার হয় খাবার। তো এখন খাই, সবাই দেখতে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। তো এখন হচ্ছে দুপুরবেলা গোসল করে আমরা রেডি হয়ে গেছি, মিফতাহুল, আমি, মুস্কান। তো আমরা এখন হলো যাচ্ছি আমাদের বাড়িতে। আজকে হচ্ছে মা আমাদের জন্য স্পেশাল কি রান্না করছে সেটাই দেখব। আর অনেক দিন পরে হচ্ছে দুই বোনে বাবার বাড়ি বেড়াইতেছি। তো দেখি মা আমাদের জন্য কি রান্না করেছে। আর সেটা হচ্ছে আমি এখন আসি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি খুব কাছে, পাশাপাশি বাড়ি। তো এই জন্য সারাক্ষণ এই বাসায় থাকা হয় বেশিরভাগই। তারপর আবার ওই বাসায় শুধু খাওয়ার সময় যাওয়া হয়, যায় খাই আসা পড়ি। তাছাড়া কাছাকাছি তো দেখা যায় আমার বাড়িতে। আবার যদি ধরেন আমি একবারে ঘর দুয়ার সব লক করে রাখা যায় তাহলে তো বাড়ির অবস্থা খুবই বাজে হয়ে যাইব, খারাপ হয়ে যায়। 2 দিনেই যদি বাড়িতে ঘরের ভিতর না ঢুকি তাহলে 3 দিনের দিন দেখা যায় যে ঘরের কি অবস্থা হয়ে গেছে। তো এই যে ঈদের পরে হচ্ছে মেমের বাসায় গেছিলাম, তারপরে লতার বাসায় গেছিলাম। তো ওইখান থেকে বেড়ায় আসার পরে আমার প্রচুর পরিমাণ কাজ কাম বেড়ে গেছে, অনেক সব কিছু নষ্ট হয়ে গেছে। আইসা দেখি ঘরের ভিতর বিছানা, ফার্নিচার, ধুলা বালু পড়ে একদম পুরো নষ্ট হয়ে গেছে। তাছাড়া আবার আমি বাড়িতে কতগুলা মুরগি আছে, হাঁস আছে, এগুলারও দেখাশোনা করতে হয়। হাঁসের বাচ্চা আছে, ছোট একটা খরগোশের বাচ্চা আছে, মানে পুরা দমে সংসারী হয়ে গেছে আমি এখন, যেটা বলা যায়। তো মাকে হচ্ছে একটু সাহায্য করে দিলাম রান্নাবান্নার ক্ষেত্রে। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাইলাম, কারণ সব কিছু তো আমাদের এই বাড়িতে, কোনো কিছু তার নিয়ে যাওয়া হয় না একা। তো এখন বাসায় গোসল করলাম, ফ্রেশ হইলাম, এখন বাচ্চাদেরকে নিয়ে যাব। এখন দুপুরবেলা লাঞ্চ করব। জানি না, চিনির শরবত মিফতাহুলের হচ্ছে পানি পিপাসা লাগলেই ঘরে এসে 1 গ্লাস করে শরবত বানাইয়া খায়। এটা ওদের ছোটবেলা থেকে অভ্যাস না। আজকে মিফতাহুলের মাথায় চুল কাটাইছি, চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, চুলগুলো কেটে আনছি। আর আরেকটা হচ্ছে খুশির খবর হচ্ছে মিফতাহুলের জন্য একটা মোবাইল আসছে না আব্বু। মিফতাহুলের বাবা হচ্ছে সৌদি আরব থেকে হচ্ছে আমাদের জন্য কিছু শপিং পাঠাইছে, মোবাইল পাঠাইছে মিফতাহুল মুস্কানের জন্য। তাছাড়া অনেক কিছুই পাঠাইছে। মিফতাহুলের চাচু আসছে বিদেশ থেকে, তার কাছে পাঠাইছে হচ্ছে গতকালকে আসছে বাংলাদেশে। তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। আর আজকে হচ্ছে আরেকটা কাহিনী, যে দেখেন হাত কেটে গেছে গা। সেটা হচ্ছে কি, দুপুরবেলা মিফতাহুল আর মুস্কান হচ্ছে কি সকালবেলা কোনো কিছু খায় না। ওরা হচ্ছে দুপুর ধরেন 12টা থেকে 1টা, এর ভিতরে হচ্ছে ওদের এত পরিমাণ মানে ক্ষুধা লাগে সেটা বলার মতো না। তখন মানে কি থেকে কি খাবে কি করবে সেটা ওরা দিশা পায় না। তো আমাকে বলতেছে যে আম্মু আমাকে ফল কাইটা দাও। তো একটা মালটা কাটছি, ভাবলাম একটা পেয়ারা কাইটা দেয়। পেয়ারাটা কাটতে যাই আমার হাতের অবস্থাটা খুব খারাপ হয়ে গেল, অনেকখানি হাত কেটে আছে, এত পরিমাণ রক্ত বের হয়েছে। তারপরে পেস্ট লাগাইছি, দেখি কাজ হইতেছে না, রক্ত বের হইতেছে। তারপর বাসায় হচ্ছে গাঁদা ফুল গাছের পাতা আসলে, ওই পাতাগুলা ডইলে পরে ওইটা রস দিয়ে হাত বাইদা রাখছি। এখন আজকে গোসল করার পরে কাপড় চোপড়ও ধুইতে পারলাম না, খুব কষ্ট করে কোনো রকম একটু গোসল করছি, কারণ এত পরিমাণ গরম। এই গরমের দিনে তো আর গোসল না করে থাকা সম্ভব না, এজন্য গোসল করলাম, বাচ্চাদেরকে করাইলাম। মিফতাহুলের গোসল আজকে মিফতাহুল নিজে একাই করছে। আর এখন হচ্ছে মিফতাহুল মুস্কানকে অর্ডার করছে যে আমার জন্য শরবত বানাই নিয়ে আসো। আর মুস্কান হচ্ছে ডোয়ার খুইলা ট্যাং বের করতেছে, চিনি বের করতেছে, বের করে ভাইয়ের জন্য শরবত বানাই আনতেছে। তো আমি এই জিনিসটা 2 দিন ধরে ফলো করতেছি যে আসলেই মুস্কান মিফতাহুলকে কতটা কেয়ার করে। আসলে এটাই ছোটবেলা ভাই বোনের ভালোবাসা থাকে, এরকমই। তো সবাই কথা বললো না, পরে দেখ। তো এখন যাই, সবাই আজকের ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা আশা করি। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। চলো মিফতাহুল মুস্কান, এই যে দেখছেন আমি যেটা বলতেছিলাম, এই দেখেন এই যে কি করতেছে মুস্কান। কি করতেছ আম্মু? ট্যাং বানাও। কার জন্য? তোমার। উরে আল্লাহ, মুস্কানকে গোসল করছে। এই যে দেখেন ম্যাঙ্গো ট্যাং বের করছে,
এটার ভিতর চিনি আছে। এখন সে একাই নিজে নিজে শরবত বানাইতেছে। কে না চার্জার আনতে লাগবো না। এই যে 1 গ্লাস শরবত বানাইছে আর টিপকল ছাইরা যায় পানি নিয়ে আসে। কি মজা হয়েছে? কতটুক কি দিছে কি জানে। এই যাবো লাগাই রাখে দেখেন কি পাক না কি পাক না। মুস্কান দেখো কি করে, কই রাখবে রে? রাখে কই? ওই যে এখানে রাখে। ডোয়ার করলো যাবো সুন্দর মতো রাইখা দিব। মেয়েরাই এরকম থাকে না, এই কাজ তো মিফতাহুল কখনো করবো না। কি সুন্দর। এটা কোথায় রাখতে যাই? ও দুই আনতে যাইতাছো? এটা দুই আনতে যাইতাছে। এই গোসলখানায় গেছে গা দুইতে। কত পাক না। টিপকল সার্স দুইতে গেছে গা। আসো নিয়ে আসো। এই যে সব কাজ শেষ। চামিচটাও সুন্দর মতো ধুইয়া রাইখা দিল জাগা মতো। আর এই যে ট্যাং চিনি ওইগুলো রাইখা দিল। এখন এই যে খাইতেছে দেখছেন। আরে নিজেরটা নিজেই বানাই খাইলো। ভাইয়ারে দিছুনি? ভাইয়া খাইছে? আচ্ছা ভাইয়া খাইছে। ভাত খাইবা না আম্মু? তুমি যে শরবত খেয়ে পেট ভরতাছো, তুমি ভাত খাইবা না? না। কেন? এবার চলো তোমার নানুকে বাসায় চলো। খুলো না খুলো না। ক্লিপ মাইরা দিম? আচ্ছা আসো ক্লিপ মাইরা দিম। এই যে দিকে ক্লিপ। কো ক্লিপ বলতেছি, ক্লিপ মাইরা দাও। ক্লিপ কো? দেখি যে মাংস দেখি কতটুকু হয়েছে। মুস্কানের জুতা জোড়া কো? হলুদ দেখি না দি। তারা হচ্ছে এই যে রুটি খাচ্ছে দেখেন। মুস্কান হচ্ছে নান রুটি খাইতেছে সস দিয়া। তো রান্না এখনো পর্যন্ত হয় নাই, তরকারিটা চুলা আছে, লাড়া দিয়া রাইখা আসলাম। মুস্কান কি খাও আম্মু? পরাটা। পরাটা? মুস্কান হচ্ছে পরাটা খাইতেছে বলতেছে। একটু খাই নিও, ঝাল সস। কি খাইবা? খোঁজতেছে সেই মিষ্টি জাতীয় সসটা। সেই সসটা নাই আম্মু, এটাই মজার সস খাও। মিষ্টি সস নাই, আইনা দি মনে। তুমি ওই যে সেমাই দিয়া খাও। এদিকে হচ্ছে শসা কাটছে। জল্লাফার 8টা সবাই কবে আজকে আমি দিন দিব তো আইন না। আমার হ্যাঁটা কাটছে ওই যে সাবানে গুড়ার লিগা টাকের উপর বলে হাত দিছে। আর হেনে হিসকুবেলেট না কি কয় হে বলে আসলো। এনে খাই তুমি আবার ডাক দাও। টমেটো দিন, টমেটো দিই দুজনে খেয়ে যেতে। মাটা পাটি আনো তো প্লেটে থুনে। এই যে একটা প্লেটে, এই প্লেটেই তো
আর করতে নিয়ে আর ফোন দে এই মাসে 3টা দিন সব করতে হবে এই কি তো রাখো ভাত তো লাগবে না থাক ফ্যানটা বন্ধ করে দিও ওরে কান্না খুলে ফেলে দাও টমেটো গুলো এত সুন্দর টাটকা কালার একদম না টলটল করে কালার মা বুড়ে ভাত মাইকে দিয়া হোক একটা প্লেটে দিয়া দেখবেন এই জায়গা মুসকান তাহলে তুমি আগে করে কারে বেশি দাও পানি খালাই ওডি দিয়া করে এই হচ্ছে গরুর মাংস আর চুলায় মাটির চুলার রান্না মাটির চুলার রান্না কিন্তু টেস্টি অন্যরকম এখানে হচ্ছে এই যে ভাত সাদা ভাত রান্না করা হয়েছে তারপর গরুর মাংস আর এখানে আছে ভেন্ডি ভাজি আর এদিকে সালাদ কাটা হয়েছে এই হচ্ছে আমাদের আজকের খাবার ভাত ইয়াল্লা মুস্কান কি করো তো এই তো আমাদের দুপুরে খাবার আজকে হচ্ছে এই যে এদিকে হচ্ছে মা হচ্ছে গরুর মাংস রান্না করছে আর হচ্ছে ভেন্ডি ভাজি করছে তো মায়ের হাতে হচ্ছে মজাদার খাবার মা যেটাই রান্না করুক না কেন ওইটাই কিন্তু অনেক মজাদার হয় খাবার তো এখন খাই সবাই দেখতে থাকে তো দুপুরবেলায় যে পেয়ারা কাটতে যা হাত কাটা ফেলাইছি আর এদিকে হচ্ছে লতা গরুর মাংস নিচে রান্না করার জন্য আর এখানে আদা রসুন জিরা সব কিছু বাইটা নিয়েছে এদিকে পেঁয়াজ কাটা হয়েছে মশলাপাতি সব কিছু রেডি এখন হচ্ছে গরুর মাংসটা মশলা দিয়ে মাখাইয়া তারপর হচ্ছে রান্না বসাইব বাবু ঘুমাইছে কোথাও করাইতে পারিনি কিছু মানুষ নাই ঘুমাই গেল বা টমেটো আর গরম ই লাগবো দিমা সেই যে এলাচ মেলাচের গোড়া লাগবো কো এখানে কি বেকিং পাউডার জিরে ডাল আলুর মতো 4 খন্ড করো 3 ফালা করো আরেক খন্ড দাও মাছ আলু মালু পরে নিয়ে যান বাটা মশলা দিয়ে না কাটা লাগবে না লাগবে
মাটির চুলায় বসাই দিচ্ছে ব্যাস নাই না করে দিতে হবে আর দিন এদিকে দিন দিয়ে আলু করে দিবি দেখি যে মাংস দেখি কতটুকু হয়েছে মুস্কানের জুতা জোড়া কো হলুদ দেখি না তুই